ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা একটা শর্ট স্টোরি পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। আমরা প্রিভিয়াস ক্লাসে এই টেক্সটের ইন্ট্রোডাকশান নিয়ে একটা মোর অর লেস ডিসকাশন আমরা করেছি। আমরা আজকের ক্লাসে এই টেক্সটটা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। সোজা কথায় এই টেক্সটের আমরা বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ করব। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই তোমাদের হাতের সামনে টেক্সট বইটাকে খুলে রাখবে, না হলে একটু বুঝতে তোমাদের অসুবিধায় পড়তে হবে। ফ্রেন্ডস, আমরা শুরু করতে চলেছি দ্য ফ্লাই, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ফ্রেন্ডস, আমার কাছে একটি বই রয়েছে মডার্ন প্রোজের। আমি এই টেক্সট বই থেকে পড়ছি। এটা মাইকেল থর্পের লেখা। তো আমি এই টেক্সট বইটা থেকে পড়ছি। তোমরা তোমাদের হাতের সামনে যে কোনো টেক্সট বই দেখে তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমরা চলে আসবো সরাসরি আজকের টেক্সটে। ওয়াই আর ভেরি স্নাগ ইন হিয়ার। দেখো, একটা ক্যাপিটাল ওয়াই দিয়ে এই টেক্সটটা শুরু হচ্ছে আর কি। তো ওয়াই বলতে এখানে আমরা কি বুঝবো, আমরা একটুখানি দেখে নেব যে ওয়াই বলতে বা ওয়াই ব্যবহার করার বা ওয়াই দিয়ে শুরু করার কারণটা আসলে কি। অনেকেই এখানে খটকা খায়। তো দিস ইজ আ কমন লিটারারি ডিভাইস নোন অ্যাজ পার্সনিফিকেশন অর ট্রান্সেন্ডেন্টাল রাইটিং হোয়ার দ্য ইনিশিয়াল ওয়াই ইজ ইউজ টু এমফেসাইজ the inherent nature or essence of the fly as a symbol of life and mortality। তো ওয়াই বলতে এখানে আমরা ইউ হিসেবে জানবো বা ধরবো বা নেব। ওয়াই আর ভেরি স্নাগ। স্নাগ মানে কি? লাইং ক্লোজ অ্যান্ড ওয়ার্ম, ঘেঁষাঘেঁষি করে উষ্ণভাবে অবস্থান করা বা বসা। ওয়াই আর ভেরি স্নাগ ইন হিয়ার, আপনি তো এখানে বেশ আরামপ্রদভাবে রয়েছেন। পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। এই পাইপড এই টার্মটা আমরা আরও পরে দু তিন জায়গায় পাবো। তো পাইপড মানে কি? আফটার আ স্মল পজ সে সামথিং ইন হুইসপার উইথ আ টোন অফ ওয়ান্ডার। কিছুক্ষণ থেমে বা বিরতি নিয়ে কিছু একটা ফিসফিস করে বিস্ময়ের সুরে বা স্বরে বলাকে বলা হচ্ছে এখানে পাইপড। পাইপড মিস্টার ওল্ড উডিফিল্ড অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক অ্যাজ এ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম। তো এখানে আমরা দেখে নেব যে অ্যান্ড হি পিয়ার আউট, এবং তিনি আধ বোঝা দৃষ্টিতে তাকালেন বা উঁকি দিলেন, অফ দ্য গ্রেট, বিশাল, গ্রিন লেদার আর্মচেয়ার, সবুজ চামড়া দ্বারা আবৃত আরাম কেদারাতে বা কেদারাটির দিকে, বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে থাকা, দ্য বসেস ডেস্ক, বসের ডেস্কের দিকে, অ্যাজ দ্য বেবি, ঠিক যেমন করে একটি শিশু, পিয়ার্স আউট অফ ইটস প্রাম। প্রাম মানে হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম অফ প্যারাম্বুলেটার, অর্থাৎ প্রধানত শিশুদের ভ্রমণার্থে হাতে ঠেলা একটি গাড়ি বিশেষ। তো অ্যাজ এ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম, ঠিক যেমন করে একটি শিশু হাতে ঠেলা গাড়ি থেকে উঁকি দেয় বা উঁকি মারে। হিজ টক ওয়াজ ওভার, তার কথাবার্তা সম্পূর্ণ হলো বা সম্পন্ন হলো। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, তার এখন সময় হয়েছে উঠে পড়ার বা বিদায় নেওয়ার। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু তিনি যেতে চান না বা তিনি যেতে চাইলেন না। সিন্স মানে হচ্ছে ফ্রম দ্যাট টাইম অন আর কি, সেই থেকে, সেই সময় থেকে বা অতঃপর। হি হ্যাড রিটায়ার, অর্থাৎ সেই অবসর নেবার
পর থেকে সিন্স হিজ ডট 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 স্ট্রোক, স্ট্রোক হচ্ছে একটা রোগ বা ব্যাধির নাম আর কি, যেটা কিনা নাড়ি ধমনী বা হৃৎপিণ্ড সংক্রান্ত একটা রোগ। তো বলছে সিন্স হিজ স্ট্রোক, সেই তার স্ট্রোকের পর থেকে দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, স্ত্রী এবং তার মেয়েরা, কেপ্ট হিম বক্সড আপ, তাকে এক প্রকার বাড়িতে বন্দি করে রাখে। ইন দ্য হাউস, বাড়িতে, এভরি ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রতিদিনই, এক্সেপ্ট টিউসডে, কেবলমাত্র প্রতি মঙ্গলবার বাদ দিয়ে, অর্থাৎ সপ্তাহের প্রতি মঙ্গলবারই তার ছুটির দিনের মতো। তো প্রত্যেকটা মঙ্গলবারকে বাদ দিয়ে আর বাকি 6 দিন তার স্ত্রী এবং তার মেয়েরা ওল্ড উডিফিল্ডকে বন্দি করে রাখে বাড়ির মধ্যে। অন টিউসডে, আর মঙ্গলবার, হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড, তিনি ভালো পোশাক আশাক পরেন এবং গোছগাছ করেন। অ্যান্ড অ্যালাউড, এবং তাকে অনুমতি দেওয়া হয় টু কাট ব্যাক টু দ্য সিটি, শহরে ফিরে যেতে বা শহর ঘুরে দেখতে, ফর দ্য ডে, ওই দিনটার জন্যে। দো হোয়াট হি ডিড দেয়ার, যদিও তিনি সেখানে গিয়ে কি করতেন, দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুড নট ইমাজিন, তার স্ত্রী এবং তার মেয়েরা কল্পনাই করতে পারতো না। মেড আ নিউসেন্স, নিউসেন্স মানে হচ্ছে যে বিরক্ত করা আর কি, মেড আ নিউসেন্স অফ হিমসেলফ, তিনি বিরক্ত করতেন বা উপদ্রব করে বেড়াতেন, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে নিয়ে। দে সাপোজড ডট ডট ডট, তারা অনুমান করে নিতেন বা তারা কল্পনা করে নিতেন, এরকম করে কিছু একটা আরো বলতে চাইছিল। ওয়েল, বেশ, পারহ্যাপস সো, সম্ভবত ওই রকম কোনো কিছু। অল দ্য সেম, পুরোপুরি, উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার্স, আমরা যেমন করে শেষ আনন্দের প্রতি অনুরক্ত বা দৃঢ়ভাবে আসক্ত থাকি। অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস, ঠিক যেমন করে একটি গাছ তার শেষ পাতাটিকেও আটকে ধরে রাখে। সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড, ঠিক তেমনি করেই বৃদ্ধ উডিফিল্ড সেখানে বসে থাকতেন। স্মোকিং আ সিগার, একটা সিগারেটকে ধূমপান করতেন বা একটা সিগারেট টানতেন। অ্যান্ড স্টিয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, এবং এক প্রকার বসের দিকে উৎসুকভাবে বা আকুলভাবে তিনি তাকিয়ে থাকতেন এক দৃষ্টে। হু রোল্ড, আর যিনি কিনা দোল খেতেন, ইন হিজ অফিস চেয়ার, তার অফিসের মধ্যে থাকা চেয়ারে বসে। স্টাউট, দুর্দম বা অটল। রোজি মানে গোলাপ রাঙা বা উজ্জ্বল বর্ণের। 5 years ওল্ডার দ্যান হি, তার থেকে বয়সে 5 বছরের বড় বা সিনিয়র। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, এবং এখনও তিনি বেশ শক্তিশালী রয়েছেন। স্টিল অ্যাট দ্য হেলম, অর্থাৎ এখনও হাল ধরে রয়েছেন বা পরিচালনা করছেন। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, তাকে দেখে একজনের ভালো লাগতো সত্যিকারে। উইস্টফুলি, উইস্টফুলি মানে হচ্ছে আর্নেস্টলি বা হোপফুলি, অর্থাৎ ঐকান্তিকভাবে বা আশাপূর্ণভাবে। অ্যাডমায়ারিংলি, প্রশংসা ভরে। দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, বৃদ্ধ গলার স্বর বলল বা বৃদ্ধটি বলে উঠল, ইটস স্নাগ ইন হিয়ার, এখানে বেশ আরামেই আছি। আপন মাই ওয়ার্ড, মোট কথা, ইয়েস, হ্যাঁ, ইটস কমফর্টেবল এনাফ, এটা বেশ বা যথেষ্ট আরামদায়ক। আগ্রিড দ্য বস, বস সম্মতি প্রকাশ করে বললেন। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফিনান্সিয়াল টাইমস উইথ আ পেপার নাইফ, এবং তারপর তিনি কিনা কি করলেন না, ওই ফিনান্সিয়াল টাইমস বলতে একটা খবরের কাগজকে এখানে বলা হচ্ছে যে একটা খবরের কাগজকে মৃদু আঘাত দিয়ে চাপিয়ে রাখলেন, পেপার নাইফ দিয়ে চাপিয়ে রাখলেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ঘটনাটা হলো বা ব্যাপার হলো, হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, তিনি তার এই ঘরটাকে বা তার এই কুঠিটাকে নিয়ে তিনি খুব গর্ববোধ করেন। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার, তিনি চান বা তিনি পছন্দ করেন যে এটার কেউ প্রশংসা করে যাক বা এটার কেউ প্রশংসা এসে করুক।
স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষত ওল্ড উডিফিল্ড যদি করেন তাতে তো আর কোনো কথাই নেই, তা তো আরও ভালো লাগবেই বা বেশ ভালো লাগবেই। ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেল ওল্ড ফিগার ইন দ্য মাফলার। বলছে ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন। ইট গেভ হিম, এটা তাকে দিত, আ ফিলিং, একটা অনুভূতি, অফ ডিপ, গভীর, সলিড, অপরিবর্তনীয়, স্যাটিসফ্যাকশন, বলিষ্ঠ সন্তুষ্টি, টু বি প্ল্যান্টেড দেয়ার, মানে সেখানে তাকে থাকতে বা প্রতিষ্ঠিত করতে, ইন দ্য মিডস্ট অফ ইট, আর এটারই ঠিক মাঝখানে, ইন ফুল ভিউ, পূর্ণ দৃষ্টিগোচরভাবে, অফ দ্যাট ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে ওই দুর্বল বা অক্ষম বা ফিবল বা ইনফার্মিটি যার রয়েছে এরকম, ওল্ড ফিগার ইন দ্য মাফলার, মাফলার জড়ানো একটি বৃদ্ধ চেহারা সেখানে বসে থাকতো। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি, আমার তো এটা করতে দেরি হয়ে গেল। হি এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা দিলেন, অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট, ঠিক যেমন করে তিনি অতীতে কোনো ঘটনার ব্যাখ্যা দিতেন। হাউ মেনি, কতদিন, উইকস, কয়েক সপ্তাহ, নিউ কার্পেট, নতুন গালিচা, অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট, এবং তিনি নির্দেশিত করলেন বা আঙুল দিয়ে দেখালেন যে ওই নতুন উজ্জ্বল লাল রঙের গালিচাটার দিকে, উইথ আ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, বড় সাদা রিং এবং কারুকার্য বা নকশা বা নমুনা করা বা নমুনা সমেত, নিউ ফার্নিচার, নতুন আসবাবপত্র, অ্যান্ড হি নডেড, এবং তিনি মাথা নাড়ালেন, টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, ওই বিশাল বই রাখার আলমারিটার দিকে তাকিয়ে, অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস, এবং ওই রকম পায়াগুলোর টেবিলের ঠিক নিচে, লাইক টুইস্টেড ট্রিকল, ঠিক যেমন করে গুড়কে পাক দেওয়া হয় সেরকম পাক দেওয়া বা মোচড় দেওয়া বা নকশা করা বা ডিজাইন করা এরকম টেবিলের পায়ার দিকে তিনি তাকে দেখালেন। ইলেকট্রিক হিটিং, বৈদ্যুতিন উত্তাপন বা উত্তাপক, হি ওয়েভড অলমোস্ট এক্সালট্যান্টলি, তিনি তো এক প্রকার মানে বিজয়ীর মতো করে বা পরমোল্লসিত হয়ে তিনি তার দিকে হাত নাড়ালেন। টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট, 5টা স্বচ্ছ, পিয়ারলি সসেজেস বা সসিজেস, মানে মুক্তোর মতো মাংসের পুর দেওয়া পিঠে জলজল করছিল। সো সফটলি, অত্যন্ত কোমলভাবে, ইন দ্য টিল্টেড কপার পেন, উল্টে বা উপুড় করে রাখা মানে তামার তৈরি প্যানের উপরে। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, কিন্তু তিনি ওল্ড উডিফিল্ডের মনোযোগ কাড়লেন না, টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবিল, টেবিলের উপর রাখা ওই ফটোগ্রাফটার দিকে বা ফটোটার দিকে, অফ এ ইয়াং গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম, একটা বেশ তরুণ রাশভারী বা গুরুগম্ভীর একটি ছেলের, যে কিনা উর্দি পরেছিল, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা অবস্থায়, ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফস, ওই ভুতুড়ে আলোকচিত্রকরদের মধ্যেকার কোনো একজনের, পার্কস উইথ ফটোগ্রাফার্স, দলবদ্ধভাবে আলোকচিত্রকরদের, টম ক্লাউডস বিহাইন্ড হিম, আর পেছনে ঝড়ো মেঘ থাকা অবস্থায় এরকম ফটোটা তোলা হয়েছিল। ইট ওয়াজ নট নিউ, এটা নতুন ছিল না বা এটা নতুন নয়। ইট হ্যাড বিন দেয়ার, আর এটা সেখানেই ছিল, ফর ওভার 6 ইয়ার্স, প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, একটা কথা আমি আপনাকে বলতে চাই। সেড ওল্ড উডিফিল্ড, বললেন বৃদ্ধ উডিফিল্ড। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, এবং তার চোখ দুটো আধ বোঝা হয়ে কিছু একটা স্মরণ করতে লাগলো। নাও, এখন, হোয়াট ওয়াজ ইট, তাহলে কি একটা ভেবেছিলাম। আই হ্যাড ইট ইন মাই মাইন্ড, এটা আমার মনের মধ্যে ছিল।
হোয়েন আই স্টার্টেড আউট ইন দিস মর্নিং, যখন আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, হিজ হ্যান্ডস বিগ্যান টু ট্রেম্বল, তার হাত দুটো এবার কাঁপতে শুরু করলো, অ্যান্ড প্যাচেস অফ রেড, এবং লাল ছোপ ছোপ দাগ, শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, যা তার দাড়ি ছাপিয়ে দেখা যাচ্ছিল। পোর ওল্ড চ্যাপ, বেচারা বৃদ্ধ ছোঁড়া বা বেটা বা ওই লোকটা, হিজ অন হিজ লাস্ট পিন্স, সে তার শেষ সময়ে বোধহয় পৌঁছে গেছে। থট দ্য বস, বস ভাবলো। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং দয়াপরবশ হয়ে বা দয়ালু মনোভাব দেখিয়ে, হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, তিনি উপেক্ষা করলেন বা দেখেও না দেখার একটা ভান করলেন ওই বৃদ্ধটির দিকে। অ্যান্ড সেড জোকিংলি, এবং ঠাট্টা করে বললেন বা তামাশা করে বা রসিকতা করে বললেন, আই টেল ইউ হোয়াট, আচ্ছা আমি বলি কি, বা আমি একটা কথা বলি, আই হ্যাভ গট আ লিটিল ড্রপ সামথিং হিয়ার, এখানে আমার কাছে এক ফোঁটা এমন কিছু রয়েছে, দ্যাট উইল ডু ইউ গুড, যেটা আপনার ভালো করবে বা যেটা আপনার মঙ্গল করবে। বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড এগেন, আর এই ঠান্ডাতে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে। ইটস বিউটিফুল স্টাফ, স্টাফ মানে হচ্ছে ম্যাটার আর কি, যে এটা একটা সুন্দর বা দারুণ জিনিস। ইট উডন্ট হার্ট এ চাইল্ড, এটা একটা এমনকি শিশুরও ক্ষতি করবে না। হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেন, তারপর তিনি তার ঘড়ির চেন থেকে একটি চাবি নিলেন। আনলকড আ কাপবোর্ড, এবং একটি মানে খাদ্য সামগ্রী রাখার একটি আলমারির চাবি খুললেন। বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের ঠিক নিচেই। অ্যান্ড ড্রিউ ফোর্থ, এবং টেনে সামনের দিকে বের করে আনলেন আর ডার্ক, একটি কালো স্কোয়াট বটল, মানে বেঁটে এবং মোটা, মানে বেশ এরকম টাইপের একটা বোতল। দ্যাটস দ্য মেডিসিন, এটাই হলো ওষুধ, সেড হি, বললেন তিনি। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম, এবং যে লোকটির কাছ থেকে বা যে লোকটি যার থেকে আই গট ইট, আমি এটা পেয়েছিলাম, টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি, সম্পূর্ণ গোপনে বলেছিল বা গোপন রাখতে বলেছিল। কিউটি, কিউটি বলতে এখানে যেটা বলা হচ্ছে একটুখানি দেখো, যে কিউটি ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড কোয়াইট। অন দ্য স্ট্রিক্ট, কিউটি মিনস স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, অত্যন্ত গুপ্ত বা গোপনে বা ব্যক্তিগতভাবে রাখা। ইট কেম ফ্রম দ্য সেলার্স, সেলার্স বলতে এখানে বলা হচ্ছে অ্যান আন্ডারগ্রাউন্ড স্টক রুম অফ ওয়াইন, সংরক্ষিত মদ্য ভাণ্ডার বা ভূগর্ভস্থ সংরক্ষিত মদ্য ভাণ্ডার। তো বলছে যে ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডসর ক্যাসেল। উইন্ডসর ক্যাসেল বলতে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রেসিডেন্সেস অফ দ্য ইংলিশ রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ ইংরেজ বসত বাড়ির রাজ পরিবারের থেকে। তো আমরা এভাবে মানেটা নেব যে অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম, এবং লোকটি যার থেকে আই গট ইট, আমি এটা পেয়েছিলাম, টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি, সম্পূর্ণ গোপনে বলেছিলেন বা গোপন রাখতে বলেছিলেন। ইট কেম ফ্রম দ্য সেলার্স, আর এটা কিনা ভূগর্ভস্থ একটা মদ্য ভাণ্ডার থেকে আনা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল অ্যাট উইন্ডসর ক্যাসেল, উইন্ডসর ক্যাসেলের। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন, ওল্ড উডিফিল্ডের মুখটা একদম হাঁ হয়ে গেল বা হাঁ হয়ে রইল। অ্যাট দ্য সাইট, এক পলকে বা এক দৃষ্টে বা এটা দেখে। হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড, যে তাকে হয়তো খুব একটা বেশি কৌতূহলী বা বিস্মিত দেখাতো না। ইফ দ্য বস প্রডিউসড আর র্যাবিট, যদি বস তাকে একটি খরগোশ বের করে দেখাতেন। অর্থাৎ বলছে যে আ ম্যাজিশিয়ান ক্যান ইজিলি সারপ্রাইজ হিজ স্পেকটেটার্স বাই প্রডিউসিং আ র্যাবিট আউট অফ হিজ এমটি হ্যাট। অর্থাৎ একটি জাদুকর যেমন করে তার খালি বা শূন্য মাথার টুপির মধ্য থেকে
একটি খরগোশকে বের করে জাদু দেখান, সেটা দেখালে বোধহয় মানে ওল্ড উডিফিল্ড এতখানি মানে বিস্মিত হতেন না। যেটা দেখে বিস্মিত হলেন কি না, ওই যে বস একটি মোটাসোটা বেটে টাইপের বোতল বের করে দেখালেন। ইটস হুইস্কি। আরে এটা তো হুইস্কির বোতল, এন্ট ইট, তাই না? হি পাইপড পরে বলেছিলাম আগেও যে আফটার আ স্মল পজ সে সামথিং ইন হুইসপার উইথ এ টোন অফ ওয়ান্ডার, ফিবলি, অত্যন্ত দুর্বলভাবে। দ্য বস টার্ন দ্য বটল, এইবার বস বোতলটিকে ঘোরালেন। অ্যান্ড লাভিংলি, এবং স্নেহ ভরে বা অনুরাগের সঙ্গে, শোড হিম দ্য লেবেল, তাকে ওই বোতলটার গায়ে আঁটা লেবেলটা দেখালেন। তো লেবেল কি জিনিস? আ স্লিপ অফ পেপার অ্যাটাচড টু অ্যান অবজেক্ট টু ডিনোট ইটস নেচার, ইটস কন্টেন্টস অ্যান্ড ওনারশিপ এটসেট্রা আর কি। বলছে ডিউ নো, জানেন কি বা আপনি জানেন? সেড হি, বললেন তিনি। পিয়ারিং আপ মানে টু লুক ন্যারোলি, পিয়ারিং আপ অ্যাট দ্য বস, বসের দিকে উঁকি মেরে তাকিয়ে, ওয়ান্ডারিংলি, বিস্ময়করভাবে বা আশ্চর্যজনকভাবে বা কৌতূহলের বসে, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম। এইবার তার মনে পড়ে গেছে যে তারা আমাকে বাড়িতে এটা একদম স্পর্শই করতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো, এবং তিনি এমনভাবে তাকিয়েছিলেন, হি ওয়াজ গোয়িং টু ক্রাই, তিনি এই বা প্রায় কেঁদে ফেললেন বলেই এরকম। আহা, দ্যাটস হোয়ার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিজ। আরে বোঝো ব্যাপারটা, আর এই কারণেই তো আমরা একটু হলেও বেশি জানি বাড়ির মহিলাদের থেকে। ক্রাইড দ্য বস, বস চিৎকার করে বললেন। সুপিং অ্যাক্রস ফর দ্য টামলার্স, সুপিং অ্যাক্রস মানে হচ্ছে ছোঁ মেরে নিয়ে এলেন, দ্য টামলার্স মানে পান পাত্রগুলো, দ্যাট স্টুড অন দ্য টেবিল, যেটা কিনা টেবিলের ওপরে রাখা ছিল, উইথ দ্য ওয়াটার বটল, জলের বোতল সমেত, অ্যান্ড পোরিং আ জেনারাস ফিঙ্গার ইনটু ইচ, এবং প্রত্যেকটাতে সমানভাবে ঢেলে ফেললেন। ড্রিঙ্ক ইট ডাউন, নিন এটা আবার গিলুন তো বা খেয়ে ফেলুন। ইট উইল ডু ইউ গুড, এটা খেলে আপনার ভালো হবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, এবং এটাতে আর একটুও জল দেবেন না কিন্তু। ইটস স্যাক্রিলেজ, স্যাক্রিলেজ মানে হচ্ছে আ প্রফ্যান্টেশন অফ এনিথিং হলি, অর্থাৎ পবিত্র কিছুকে অপবিত্রকরণ করানো। বলছে ইটস স্যাক্রিলেজ, অবৈধ খাওয়ার দিয়ে, টু ট্যাম্পার উইথ স্টাফ, অর্থাৎ অবৈধভাবে হস্তক্ষেপ করে আমাকে এভাবে পবিত্র একটা লোককে অপবিত্রকরণ করলেন তো, লাইক দিস, এভাবে বা এরকম করে। আহা, হি টসড অফ হিজ, তারপর তিনি তার পাত্রের মদ্যপান করে নিঃশেষ করে দিয়ে, পুলড আউট হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটাকে টেনে বের করলেন। হ্যাস্টিলি, দ্রুত গতিতে। ওয়াইপড হিজ মাউস্টেক্স, তারপর তার গোপটাকে ভালো করে মুছে নিলেন। অ্যান্ড ককড অ্যান আই অ্যাট দ্য ওল্ড উডিফিল্ড, এবং ওল্ড উডিফিল্ডের দিকে একটা বাঁকা দৃষ্টিতে তাকালেন। হু ওয়াজ রোলিং হিজ চ্যাপস, যিনি ফাটল ধরা গদির উপর তখন গড়াগড়ি খাচ্ছিলেন। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, বৃদ্ধ লোকটি সম্পূর্ণ গলাদ্ধকরণ করে নিল বা গিলে ফেলল। ওয়াজ সাইলেন্ট আ মোমেন্ট, তারপর এক মুহূর্ত বা কিছুক্ষণের জন্যে নীরব রইলেন বা নিঃশব্দ রইলেন। অ্যান্ড দেন সেড ফেন্টলি, এবং তারপর মৃদুভাবে বললেন বা নিস্তেজভাবে বা অস্পষ্টভাবে বললেন, ইটস নাটি, নাটি বলতে আমি টেস্টকে বলছি আর কি, যে এটা তো বেশ বাদামি স্বাদের। বাট ইট ওয়ার্মড হিম, কিন্তু এটা তাকে উষ্ণ বা আবেগী বা প্রাণবন্ত করে তুলেছিল বা উত্তেজিত করে তুলেছিল। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেন, আর এটা ধীরে ধীরে তার শীতল বৃদ্ধ মস্তিষ্কে ঢুকে গিয়েছিল। তারপর একটুখানি ড্যাশ রয়েছে, হাইফেন রয়েছে, হি রিমেম্বার, তিনি স্মরণ করলেন। দ্যাট ওয়াজ ইট, আরে এটাই তো ততক্ষণ থেকে মনে করার চেষ্টা করছি।
হি সেড, তিনি বললেন, হিভিং হিমসেলফ, হিভিং মানে হচ্ছে টু লিফট অর বি লিফটেড, বলছে হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, সজোরে নিজেকে টেনে তুলে চেয়ার থেকে কষ্ট সহকারে, আই থট ইউ উড লাইক টু নো, আমার মনে হয় আপনি জানতে চাইবেন, দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক, আমার মেয়েরা গত সপ্তাহে বেলজিয়ামে গিয়েছিল, অ্যান্ড দে হ্যাপেন্ড টু কাম অ্যাক্রস ইউর বয়েজ, এবং তারা ঘটনাচক্রে তোমার ছেলের সঙ্গে সাক্ষাৎ করে, দে আর কোয়াইট নিয়ার ইচ আদার, তারা তো একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছিল। ইট সিমস, এটা মনে হয়, ওল্ড উডিফিল্ড পজড, এবার ওল্ড উডিফিল্ড থামলো বা একটুখানি বিরতি নিলেন, বাট দ্য বস মেড নো রিপ্লাই, কিন্তু বস কোনো প্রত্যুত্তর করলেন না। অনলি আ কুইভার ইন হিজ আইলিডস, কেবলমাত্র তার চোখের পাতা ঈষৎ কেঁপে উঠল বা নড়ে উঠল, শোড দ্যাট, এবং এটাই দেখালো বা এটাই প্রকাশ করলো যে হি হার, তিনি শুনেছেন। দ্য গার্লস ওয়ার ডেলাইটেড, মেয়েরা তো আনন্দিত হয়েছিল, উইথ দ্য ওয়ে, যেভাবে দ্য প্লেস ইজ কেপ্ট, জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। পাইপড দ্য ওল্ড ভয়েস, বৃদ্ধটির কণ্ঠস্বর বিস্ময়ের সাথে ফিসফিস করে বলে উঠল, বিউটিফুলি লুকড আফটার, সুন্দর বা শ্রীমণ্ডিতভাবে দেখাশোনা করা হয়েছিল। কুডন্ট বি বেটার, এর চেয়ে আর ভালো কিছু হতে পারতো না। ইফ দে ওয়ার অ্যাট হোম, যদি তারা সেগুলো হচ্ছে বাড়িতেই থাকতো। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, তুমি তো পার হওনি বা তুমি তো যাওনি। হ্যাভ এর মানে হচ্ছে নট স্ট্যান্ডার্ড স্পেলিং অফ ইউ, এরটা হচ্ছে নট স্ট্যান্ডার্ড স্পেলিং অফ ইউ, অর্থাৎ ইউজড ইন ডায়ালেক্টাল স্পিচ। বলছে ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, তুমি তো পার হওনি। হ্যাভ এর, তো এটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগও হিসেবে দেখতে পারি, যে হ্যাভ এর, হয়েছ কি তুমি, বা তুমি কি পার হয়েছিলে। নো নো, না না না, ফর ভেরিয়াস রিজন, সে অনেক কারণ, বাদ দিন না। দ্য বস হ্যাডন্ট বিন অ্যাক্রস, বস কখনো পার হননি। দেয়ার মাইলস অফ ইট, এ তো কয়েক মাইলের পথ। কোয়েভার ওল্ড উডিফিল্ড, ওল্ড উডিফিল্ড এবার কম্পিত হতে হতে বললেন, অ্যান্ড ইটস অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন, আর এর সমস্ত কিছুই বাগানের মতো সুন্দর বা সাজানো গোছানো। ফ্লাওয়ার্স গ্রোয়িং অল দ্য গ্রেভস, সমস্ত কবরগুলোতে ফুল ফুটেছিল। নাইস ব্রড পাথস, সুন্দর প্রশস্ত বা চওড়া রাস্তা। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস, তার গলার আওয়াজ শুনে এটা অত্যন্ত স্পষ্ট হয়েছিল। হাউ মাচ হি লাইকড, কতখানি তিনি পছন্দ করতেন। আর নাইস ব্রড পাথ, একটা সুন্দর প্রশস্ত রাস্তা। দ্য পজ কেম এগেন, তারপর আবারও একটা সামান্য সময়ের বিরতি। দেন, তারপর দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি, ওই বৃদ্ধ লোকটির মুখমণ্ডল আশ্চর্যজনকভাবে চকচক করে উঠল। ডিউ নো, আচ্ছা আপনি জানেন কি, হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস, হোটেলটি মেয়েদেরকে মানে কি বানিয়েছিল। পে ফর এ পট, এক পাত্রের জন্য কত খরচ করতে হয়েছিল জানেন। সো গার্ট্রুড সেজ, তেমনটাই তো গার্ট্রুড বলল। নো বিগার দেন এ হাফ ক্রাউন, ক্রাউন হচ্ছে গ্রেট ব্রিটেনের মুদ্রা বিশেষ, 1 ক্রাউন সমান 5 শিলিং। তো বলছে যে অর্ধেক ক্রাউনের চেয়ে বেশি কিছু নয়। অ্যান্ড সি হ্যাডন্ট টেকেন, এবং সে নেয়নি, মোর দ্যান এ স্পুনফুল, 1 চামচেরও বেশি। হোয়েন দে চার্জড হার 10 ফ্রাঙ্কস, ফ্রাঙ্কসও হচ্ছে একটা মুদ্রা, আর ইউরোপিয়ান কয়েন, ইউরোপে প্রচলিত এক প্রকার মুদ্রা বিশেষ। বলছে হোয়েন দে চার্জড হার 10 ফ্রাঙ্কস, যখন তারা তার কাছ থেকে 10 ফ্রাঙ্ক ধার্য করেছিল। গার্ট্রুড ব্রট দ্য পট অ্যাওয়ে, গার্ট্রুড তো ওই পাত্রটা নিয়ে পালিয়ে এসেছিল। উইথ হার, তার সাথে করে। টু টিচ এম আ লেসন, মানে দেম আর কি, তাদেরকে একটা শিক্ষা দিতে। কোয়াইট রাইট টু, বেশ তো, ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস, আরে এটা তো আমাদের এরা তো আমাদের অনুভূতি নিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। দে থিঙ্ক বিকজ, তারা মনে করে কারণ,
উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক রাউন্ড, উই আর রেডি টু পে এনিথিং। দে থিঙ্ক বিকজ, তারা মনে করে কারণ, উই আর ওভার দেয়ার হ্যাভিং এ লুক রাউন্ড, আমরা তো সেখানে ছিলাম এবং চারদিক ঘুরে ফিরে দেখছিলাম। উই আর রেডি টু পে এনিথিং, তারা বুঝে গেছে যে আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলাম। দ্যাটস হোয়াট ইট ইজ, তাই তো, বা এটাই তো স্বাভাবিক। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এবং তারপর তিনি দরজার দিকে ফিরে তাকালেন বা ঘুরলেন। কোয়াইট রাইট, বেশ তো, কোয়াইট রাইট, একেবারেই সঠিক। ক্রাইড দ্য বস, চিৎকার করে বললেন বস। দো, যদিও, হোয়াট ওয়াজ কোয়াইট রাইট, কোন ব্যাপারটা ছিল সঠিক, হি হ্যাডন্ট দ্য লিস্ট আইডিয়া, তার ন্যূনতম ধারণাও ছিল না। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, তারপর তিনি তার ডেস্কের কাছে ঘুরে এলেন। ফলোড দ্য শাফলিং ফুটস্টেপস, তারপর এলোমেলো পদাঙ্ক বা পদধ্বনি অনুসরণ করলেন। টু দ্য ডোর, দরজার কাছে। অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট, এবং দেখলেন ওই বৃদ্ধ লোকটিকে বেরিয়ে চলে যেতে। উডিফিল্ড ওয়াজ গান, উডিফিল্ড চলে গেলেন। ফর এ লং মোমেন্ট, দীর্ঘ সময় ধরে বা বহুক্ষণ ধরে, দ্য বস স্টেড, বস সেখানে থেকে গেলেন। স্টিয়ারিং অ্যাট নাথিং, অন্যমনস্কভাবে বা ফাঁকা জায়গার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। হোয়াইল দ্য গ্রে হেয়ার অফিস মেসেঞ্জার, যখন ধূসর চুলওয়ালা বা ধূসর কেসওয়ালা অফিসের বার্তাবাহক ওয়াচিং হিম, তাকে লক্ষ্য করছিল। ডজড ইন অ্যান্ড আউট, ভেতরে ঢুকতে এবং বাইরে বেরিয়ে আসতে বা বাইরে বেরিয়ে যেতে। অফিস কাবি হোল, কাবি হোল মানে হচ্ছে মানে স্নাগ প্লেস আর কি, মানে তার ওই আরামপ্রদ স্থানের থেকে লাইক এ ডগ, ঠিক যেন একটা কুকুরের মতো করে। দ্যাট এক্সপেক্টস, যেটা প্রত্যাশা করে, টু বি টেকেন ফর এ রান, তাকে একটুখানি দৌড় করিয়ে নিয়ে আসার জন্যে। দেন তারপর আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার, তারপর আমি কাউকেই দেখতে পাবো না আধ ঘন্টার জন্যে। মেসি সেড দ্য বস, মেসি বললেন বস। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছ? নোবডি অ্যাট অল, আদৌ নিশ্চয়ই কেউ বুঝতে পারোনি কিছু। ভেরি গুড স্যার, খুব ভালো স্যার বা খুব ভালো মহাশয়। দ্য ডোর শাট, দরজাটি বন্ধ ছিল। দ্য ফার্ম হেভি স্টেপস, দৃঢ় ভারী পদধ্বনি। রিক্রস দ্য ব্রাইট কার্পেট, মানে পুনরায় উজ্জ্বল গালিচাটাকে পারাপার করলো। দ্য ফ্যাট বডি, মোটা সোটা শরীরটা পাম ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, স্প্রিং চেয়ারে এদিক ওদিক হচ্ছিল। অ্যান্ড লিলিং ফরওয়ার্ড, এবং সামনের দিকে ঝুঁকে পড়লো। দ্য বস কাভার হিজ ফেস, বস তার মুখমণ্ডলটা মানে ঢাকলেন বা চাপলেন উইথ হিজ হ্যান্ডস, তার দুটো হাত দিয়ে। হি ওয়ান্টেড, তিনি চাইলেন। হি ইন্টেন্ডেড, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে চাইলেন। হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ ডট ডট ডট, তিনি কাঁদার একটা চেষ্টা বা আয়োজন করবেন ডট 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 বলে এরকম থামলো। ইট হ্যাড বিন আ টেরিবল শক টু হিম, ইয়া তার কাছে ছিল এক ধরনের ভয়ঙ্কর মানসিক আঘাত। হোয়েন ওল্ড উডিফিল্ড, যখন ওল্ড উডিফিল্ড স্প্র্যাং দ্যাট রিমার্ক, ওই মন্তব্যটা করে বসলেন। আপন হিম, তার উপর। অ্যাবাউট দ্য বয়েজ গ্রেভ, ছেলেটার সমাধি বা সমাধিস্থলের ব্যাপারে। ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো, ইহা ছিল সত্যিকারে ঠিক যেন দ্য আর্থ হ্যাড ওপেন্ড, পৃথিবীটা যেন উন্মুক্ত হয়ে গিয়েছিল বা আলগা হয়ে গিয়েছিল। অ্যান্ড হি হ্যাড সিন, এবং তিনি যেন দেখতে পাচ্ছিলেন দ্য বয় লাইং দেয়ার, ছেলেটিকে সেখানে শুয়ে থাকতে। উইথ ওল্ড উডিফিল্ডসেস গার্লস, আর সেই সঙ্গে সঙ্গে উডিফিল্ডের মেয়েরা স্টিয়ারিং ডাউন অ্যাট হিম, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল বা তাকিয়েছিল। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, কারণ এটা ছিল অদ্ভুত। অলদো, যদিও, ওভার 6 years হ্যাড পাস্ট অ্যাওয়ে, যদিও 6 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে বা কেটে গেছে। দ্য বস নেভার থট অফ দ্য বয়, বস কখনোই ওই ছেলেটার কথা মনেও আনেননি বা ভাবেননি। এক্সেপ্ট অ্যাজ লাইং আনচেঞ্জড, অপরিবর্তিত অবস্থায় শুয়ে থাকা ছাড়া। আনব্লেমিশড, নিষ্কলঙ্ক বা নির্দোষ। ইন ইজ ইউনিফর্ম, উর্দি পরা অবস্থায়। অ্যাজ স্লিপ ফর এভার, চিরনিদ্রায় যেন সে নিদ্রিত ছিল। মাই সান, আমার পুত্র। গ্রোন দ্য বস, এই কথা বলে বস গভীরভাবে একটা আর্তনাদ করে উঠলেন। বাট নো টিয়ার্স কেম ইয়েট, কিন্তু চোখে তো অশ্রু ভেসে এলো না একদম।
ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য ফার্স্ট মান্থস, প্রথম মাসে, অ্যান্ড ইভেন ইয়ার্স আফটার, এবং এমনকি বছর কয়েক বাদে, দ্য বয়েজ ডেথ, ছেলেটার মৃত্যুর, হি হ্যাড অনলি টু সে দোজ ওয়ার্ডস, কেবলমাত্র ওই কথাগুলো তাকে বলতে হয়েছিল। টু বি ওভারকাম, কাটিয়ে উঠতে বা জয় করতে বা পরাস্ত করতে, বাই সাচ গ্রিফ, এই ধরনের একটা তীব্র মানসিক শোককে, দ্যাট নাথিং শর্ট অফ এ ভায়োলেন্ট ফিট, যেটা কিনা এক তীব্র কান্নার থেকে আর কম কিছু নয়, অফ উইপিং, কান্নার থেকে, কুড রিলিভ হিম, যা তাকে স্বস্তি দিতে পারেনি। অর্থাৎ এক ফোঁটা কান্না ছাড়া আর কিছুই তাকে স্বস্তি দিতে পারেনি। টাইম, সময়, হি হ্যাড ডিক্লেয়ার দেন, তারপর তিনি ঘোষণা করলেন। হি হ্যাড টোল্ড এভরিবডি, তিনি প্রত্যেককে বললেন। কুড মেক নো ডিফারেন্স, যা কোনো পার্থক্য তৈরি করতে পারেনি আদার মেন, অন্যান্য লোকজনেদের মধ্যে। পারহ্যাপস, সম্ভবত, মাইট রিকভার, জয় করতে পারে, মাইট লিভ দেয়ার লস ডাউন, তাদের ক্ষতি স্বীকার করে নিতে পারে, বাট নট হি, কিন্তু তিনি কখনো পারবেন না। হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবেই বা এটা সম্ভবপর হতে পারে? হিজ বয় ওয়াজ অ্যান অনলি সন, তার ছেলে ছিল একমাত্র পুত্র। ভার সিন্স হিজ বার্থ, তার জন্মের সময় থেকে, দ্য বস হ্যাড ওয়ার্কড, বস কাজ করতেন, অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস, তার এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্যে, ফর হিম, তার জন্যে। ইট হ্যাড নো আদার মিনিং, আর অন্য কোনো কারণ বা অর্থ বা মানে ছিল না। ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়, যদি এটা তার ছেলের জন্য না হতো। লাইফ ইটসেলফ হ্যাড কাম, এছাড়া জীবনের আর কোনো, টু হ্যাভ নো আদার মিনিং, অস্তিত্ব বা মানে ছিল না। হাউ অন আর্থ, কিভাবে এই পৃথিবীতে, কুড হি হ্যাভ স্লেভড, তিনি দাসত্ব করতে পারেন। ডিনাইড হিমসেলফ, নিজেকে অগ্রাহ্য করে। কেপ্ট গোয়িং অল দোজ ইয়ার্স, এতগুলো বছর ধরে তিনি চালিয়ে গেলেন। উইথাউট দ্য প্রমিস, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, ফর এভার, সর্বদা বা চিরকালের জন্যে। বিফোর হিম, তার সামনে, অফ দ্য বয়েজ স্টেপিং ইন টু হিজ শুজ অ্যান্ড ক্যারিং অন হোয়ার হি লেফট অফ, ছেলেটির জুতোর মধ্যে পা গলানো এবং সেখান থেকে এগিয়ে যাওয়া। অ্যান্ড দ্যাট প্রমিস, এবং ওই প্রতিশ্রুতিটাই, হ্যাড বিন সো নিয়ার বিইং ফুলফিলড, এতখানি তাড়াতাড়ি তার কাছে পূর্ণ হয়ে এসেছিল। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস, ছেলেটি অফিসে ছিল। লার্নিং দ্য রোপস ফর এ ইয়ার, এক বছর ধরে কৌশল শিখছিল। বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, তারা একই সাথে যাত্রা শুরু করতেন। দে হ্যাড কেম ব্যাক, তারা ফিরেও আসতেন। বাই দ্য সেম ট্রেন, ওই একই ট্রেন ধরে। অ্যান্ড হোয়াট কনগ্রাচুলেশনস, এবং যে বা যা অভিনন্দন, হি হ্যাড রিসিভড, তিনি পেতেন, অ্যাজ দ্য বয়েজ ফাদার, ছেলেটির বাবা হওয়ার কারণে। নো ওয়ান্ডার, বিস্ময়ের কোনো কারণ নেই। হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, তিনি এটা অবিশ্বাস্যভাবে বা আশ্চর্যজনকভাবে গ্রহণ করতেন। অ্যাজ টু দিস পপুলারিটি, আর তার এই জনপ্রিয়তা অনুযায়ী, উইথ দ্য স্টাফ, জিনিসপত্র সমেত, এভরি ম্যান জ্যাক অফ দেম, সকলেই, তাদের মধ্যেকার পরিচারক থেকে শুরু করে, ডাউন টু ওল্ড মেসি, এই বুড়ো মেসি পর্যন্ত, কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়, তেমন কিছুই ছেলেটিকে নিয়ে করতে পারেনি। অ্যান্ড হি ওয়াজন্ট ইন দ্য লিস্ট স্পয়েলড, এবং তার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি। নো, না, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, তিনি ঠিক নিজের স্বাভাবিক উজ্জ্বল চরিত্র ছিলেন। উইথ দ্য রাইট ওয়ার্ড, সবার জন্য একই কথা বলতেন। ফর এভরিবডি, প্রত্যেকের জন্যে। উইথ দ্যাট বয়েস লুক, ওই রকম শিশুসুলভ দৃষ্টি নিয়ে। অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং, এবং তার স্বভাবসিদ্ধ ওই বলার অভ্যাস নিয়ে। সিম্পলি স্প্লেন্ডিড, সত্যি চমৎকার বা দারুণ। বাট অল দ্যাট ওয়াজ ওভার, কিন্তু সমস্ত কিছুই শেষ হয়ে গেল। অ্যান্ড ডান উইথ, এবং সমাপ্তি হয়ে গেল। অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, ঠিক যেন যা কখনো ঘটেনি। দ্য ডে, সেই দিন এলো। দ্য ডে হ্যাড কাম, সেই দিন এলো। হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম, যখন মেসি তার হাতে ধরিয়ে দিল। দ্য টেলিগ্রাম, টেলিগ্রাম নামক একটি বার্তা। দ্যাট ব্রট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড,
যেটা পুরো ব্যাপারটাকে যেন তার মাথায় ভেঙে পড়ার মতো মনে হয়েছিল। ডিপলি রিগ্রেট, গভীরভাবে অনুতপ্ত, টু ইনফর্ম ইউ ডট ডট ডট, তোমাকে জানানোর ব্যাপারে দিয়ে আরও কিছু কথা বললো আর কি। অ্যান্ড হি লেফট দ্য অফিস, এবং তারপর তিনি অফিস ছেড়ে চলে গেলেন। আ ব্রোকেন ম্যান, একটা ভগ্ন হৃদয় অবস্থায়। উইথ হিজ লাইফ ইন রুইন্স, যা তার জীবনকে সম্পূর্ণরূপে বিনাশ করে। 6 years এগো, 6 বছর আগে। 6 years ডট ডট ডট, 6 বছর বলে আরও কিছু বললেন আর কি। হাউ কুইকলি টাইম পাস্ট, কত দ্রুত সময় অতিক্রান্ত হয়ে যায়। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, মনে হচ্ছে এটা গতকাল হয়েছিল বা গতকালকের ঘটনা। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, বস তার হাত দুটোকে সরিয়ে নিলেন তার মুখমণ্ডল থেকে। হি ওয়াজ পাজলড, তিনি হতবম্ব বা কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। সামথিং সিম টু বি রং, বোধহয় তার কোথাও একটা ভুল হচ্ছে। উইথ হিম, তার, হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, তার খুব একটা ভালো লাগছিল না। হি ডিসাইডেড টু গেট আপ, তিনি সিদ্ধান্ত নিলেন যে উঠে পড়বেন। অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, এবং এক ঝলক ওই ছেলেটির ছবির দিকে তাকাবেন। বাট ইট ওয়াজন্ট আ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এটা তার কোনো প্রিয় ছবি ছিল না। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, এই অভিব্যক্তিটা ছিল অত্যন্ত অস্বাভাবিক বা অলৌকিক। ইট ওয়াজ কোল্ড, ঠান্ডা ছিল। ইভেন স্টার্ন লুকিং, এমন কঠোর বা অদম্য বা অনমনীয় দৃষ্টিতে। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, ছেলেটিকে কখনো তিনি ওরকম করে তাকাতে দেখেননি। এবারে ফ্লাই এপিসোডটা শুরু হচ্ছে আর কি, মানে মাছিকে নিয়ে ব্যাপারটা এবারে চলবে আর কি। অ্যাট দ্যাট মোমেন্ট, এমতাবস্থায় বা এই মুহূর্তে, দ্য বস নোটিসড দ্যাট, বস লক্ষ্য করলেন যে আ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, একটা মাছি পড়ে গিয়েছিল তার একটা বড় কালির দোয়াতের মধ্যে। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি, এবং দুর্বলভাবে বা নিস্তেজভাবে চেষ্টা করছিল, বাট ডেসপারেটলি, কিন্তু বেপরোয়াভাবে বা মরিয়াভাবে, টু ক্ল্যাম্বার আউট এগেন, আবারও কষ্ট সহকারে ওঠার চেষ্টা করছিল। হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো, সেড দোজ স্ট্রাগলিং লেগস, যেন বলছিল ওই কঠোরভাবে চেষ্টা করতে থাকা তার পাগুলো। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট, কিন্তু কালির দোয়াতের প্রান্তিক দিকগুলো বা পার্শ্বভাগগুলো ওয়ার ওয়েট, ভেজা ছিল বা স্যাঁতস্যাঁতে ছিল। অ্যান্ড স্লিপারি, এবং সঙ্গে সঙ্গে পিচ্ছিল ছিল। ইট ফেল ব্যাক এগেন, এটা আবারও পড়ে গেল। অ্যান্ড বিগ্যান টু সুইম, এবং সাঁতার কাটতে শুরু করলো। দ্য বস টুক আপ এ পেন, এইবার বস একটি পেন নিলেন। পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, কালির দোয়াতের মধ্য থেকে ওই মাছিটাকে তুলে আনলেন বা বের করে আনলেন। অ্যান্ড সুক ইট, এবং এটাকে ঝাঁকালেন অন টু এ পিস অফ ব্লটিং পেপার, এক টুকরো ব্লটিং পেপারের উপর বা চোষ কাগজের উপর। ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের ভগ্নাংশের কিছু সময় ধরে। ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ, এটি একটি কালো দাগ বা কালো ছোপের উপর স্থির হয়ে পড়েছিল। দ্যাট উজড রাউন্ড ইট, এবং তার চারপাশ থেকে ফোঁটা ফোঁটা করে কালি ঝরছিল। দেন, তারপর দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, সামনের পাগুলো নড়ে উঠলো বা কেঁপে উঠলো। টুক হোল্ড, কিছুক্ষণ স্থির হলো। অ্যান্ড পুলিং ইট স্মল, এবং তারপর টেনে নিয়ে গেল তার ছোট্ট ছোট্ট সাডেন বডি আপ, সিক্ত শরীরটাকে উপরের দিকে। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক, ইহা আবারও একটা অপরিমেয় কাজটি করতে শুরু করলো। অফ ক্লিনিং দ্য ইঙ্ক, মানে কালিটাকে পরিষ্কার করতে বা ঝেড়ে ফেলতে। ফ্রম ইটস উইংস, তার ডানাগুলোর থেকে। ওভার অ্যান্ড আন্ডার, যথাক্রমে উপর নিচ করতে লাগলো। ওভার অ্যান্ড আন্ডার, উপর নিচ করে। ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং, একটি পা সঙ্গে সঙ্গে একটি ডানা। ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং, একটি পা সঙ্গে সঙ্গে একটি ডানা, মানে উপর নিচ হতে লাগলো। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাই দি। তো এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে যে ফ্লাইট যে ফিজিক্যাল স্ট্রাগল, যে শারীরিক যে একটা সে কষ্ট করছে,
সেটাকেই এখানে প্রেজেন্ট করা হচ্ছে। বসের সঙ্গে সঙ্গে বসের সাইকোলজিক্যাল স্ট্রাগল, বসের মধ্যে যে একটা মানসিক দ্বন্দ্ব চলছিল সেটাকেও এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো দ্য বস ইজ অ্যাটেম্পটিং টু কোপ উইথ দ্য ডেথ অফ হিজ সান ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধে তার পুত্র মারা যাওয়ার ফলে তার মনে যে একটা যন্ত্রণা, একটা পুত্র শোক তৈরি হয়েছিল, সেখান থেকে বস বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তো এটা এরকমই মিন করছে যে দ্য মোশন অফ এ ফ্লাইজ লেগ অ্যাজ ইট ক্লিনস ইটসেলফ, মানে মাছিটা তার মানে পাগুলো নেড়ে এবং ডানাগুলোকে নেড়ে সে নিজেকে পরিষ্কার করে হালকা করে নিতে চাইছিল আর কি। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপর কিছু সময়ের বিরতি। হোয়াইল দ্য ফ্লাই সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইটস টোজ, যখন মাছিটিকে মনে হয়েছিল দাঁড়ানোর চেষ্টা করছে পায়ের সরু ডগার উপর ভর দিয়ে, ট্রাইড টু এক্সপান্ড ফাস্ট, বিস্তৃত বা সম্প্রসারিত করতে চেয়েছিল প্রথমে, ওয়ান উইং একটা ডানা, অ্যান্ড দেন দ্য আদার এবং তারপর অন্যটা। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, এটা অবশেষে সফল হয়েছিল। অ্যান্ড এবং সিটিং ডাউন, বসে থেকে, ইট বিগ্যান লাইক এ মিনিট ক্যাট, একটা ছোট্ট বিড়ালের মতো শান্ত হয়ে বসে, টু ক্লিন ইটস ফেস, তার মুখটাকে বা মুখমণ্ডলটাকে পরিষ্কার করছিল। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট, এখন একজন কেউ অনুমান করতে পারে যে দ্য লিটল ফ্রন্ট লেগস, সামনের ছোট্ট পাগুলো, রাবড এগেনস্ট ইচ আদার লাইটলি জয়ফুলি, একটার সঙ্গে আরেকটা এরকম করে পাগুলোকে ঘষছিল, মানে লাইটলি আলতোভাবে, অ্যান্ড জয়ফুলি এবং আনন্দের সঙ্গে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, ভয়ঙ্কর বিপদটা বোধহয় কেটে গেল। ইট হ্যাড এসকেপড, ইহা কাটিয়ে উঠতে পেরেছিল। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, ইহা আবারও নতুন একটা জীবনের জন্য প্রস্তুত হচ্ছিল। বাট জাস্ট দেন, কিন্তু ঠিক তখনই, দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, বসের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, তিনি আবারও কালির দুয়াতের মধ্যে তার পেনটাকে ডোবালেন। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, তারপর তার বলিষ্ঠ কবজিটাকে চোষ কাগজের উপর ঝোঁকালেন। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড টু উইংস ডাউন, আর যেই মাত্র মাছিটা ডানাগুলোকে ঝাপটানোর চেষ্টা করছিল, কেম আ গ্রেট হেভি ব্লট, তারপর একটা বড় কালির ভারী ফোঁটা তার উপর তিনি ফেলে দিলেন। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, ওটা দিয়ে কি হবে বা সেটা থেকে কি হবে? হোয়াট ইনডিড, ঠিক কি হবে? দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কাউড, ছোট্ট বেচারাটি তো বোধহয় একেবারে ভীত সন্ত্রস্ত মনে হয়েছিল। স্টান্ড, হতবাক, অ্যান্ড অ্যাফ্রেড, এবং ভীত মনে হয়েছিল। টু মুভ, নড়াচড়া করতে, বিকজ, কারণ, অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, এর পরেই বা কি ঘটবে তা নিয়ে সে অত্যন্ত ভীত ছিল। বাট দেন, কিন্তু তখনই, অ্যাজ ইফ, ঠিক যেন পেনফুলি, বেদনাদায়কভাবে, ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, ইহা নিজেকে সামনের দিকে একটুখানি টেনে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, সামনের পাগুলো নড়তে শুরু করলো। কট হোল্ড, স্থির হলো। অ্যান্ড মোর স্লোলি, এবং আরও ধীরে ধীরে। দিস টাইম, এইবার, দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং, সেই কাজটা বা সেই কঠোর কাজটা আবারও গোড়া থেকে শুরু হতে লাগলো। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, সে একটা সাহসী বা তেজি ছোট্ট শয়তান। থট দ্য বস, বস ভাবল। অ্যান্ড হি ফেল্ট আ রিয়াল অ্যাডমিরেশন, এবং তিনি সত্যিকারের একটা প্রশংসা অনুভব করলেন। ফর দ্য ফ্লাইজ কারেজ, মাছিটির এই সাহস দেখে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস, আর ওটাই ছিল ব্যাপারগুলোকে মোকাবিলা করবার উপায়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, আর ওটাই ছিল সঠিক মনোভাব। নেভার সে ডাই, কখনোই হাল ছেড়ো না বা কখনোই আশা ছেড়ে দিও না। ইট ওয়াজ অনলি আ কোয়েশ্চেন অফ ডট ডট ডট, আর এটা একমাত্র বা একটাই প্রশ্ন ছিল, ডট 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 বলে আর কিছু কথা বললো আর কি। বাট দ্য ফ্লাই হ্যাড এগেন ফিনিশড, কিন্তু মাছিটা আবারও শুরু করলো। কিন্তু মাছিটা আবারও শেষ করলো ইটস লেবোরিয়াস টাস্ক, ইহার শ্রমসাধ্য কাজটি। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম, এবং বস আবারও সময় নিলেন। টু রিফিল হিজ পেন, তার পেনটাকে পুনরায় ভরে নিতে। টু শেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিনড বডি, ভালো করে ঝাঁকিয়ে নিতে এবং নতুন করে
পরিষ্কার করা দেহটাকে ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, আবারও একটা কালো কালির ফোঁটা তিনি ফেলে দিলেন। হোয়াট অ্যাবাউট ইট দিস, এইবার কি হবে? আ পেনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড, এক বেদনাদায়ক সাময়িক বিরতি চলতে লাগলো বা ঘটতে লাগলো। বাট বিহোল্ড, কিন্তু দেখো, দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেন ওয়েভিং, সামনের পাগুলো আবারও কাঁপছে বা নড়ছে। দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ, বস এইবার এক ঝলক স্বস্তি অনুভব করতে লাগলেন। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, তিনি মাছিটির উপর ঝুঁকে পড়লেন। অ্যান্ড সেড টু ইট টেন্ডারলি, এবং এটাকে কোমলভাবে বা আবেগপ্রবণ হয়ে বললেন, ইউ আর্টফুল লিটল বয়, তুমি দক্ষ কৌশলী ছোট্ট ছেলে। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন, এবং তার সত্যিকারে একটা দারুণ ধারণা বা প্রবণতা ছিল, অফ ব্রিদিং অন ইট, এটার উপর শ্বাস ফেলার বা নিঃশ্বাস ফেলার, টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, এটাকে শুকনো করে তোলার যে একটা পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে সাহায্য করতে। অল দ্য সেম, পুরোপুরি বা একেবারেই, দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফর্টস নাও, এখনও ইহার প্রচেষ্টাতে কিছুটা ভীতু এবং দুর্বলতার ভাব ছিল। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম, এবং বস এইবার সিদ্ধান্ত নিলেন যে শুড বি দ্য লাস্ট, শেষবারের জন্য। অ্যান্ড হি ডিপ দ্য পেন ডিপ ইন্টু দ্য ইঙ্ক পট, এবং পেনটাকে তিনি কালির দোয়াতের মধ্যে আবারও ডোবালেন। ইট ওয়াজ, এটাই ছিল বা ইহা ছিল, দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার, শেষ কালির ছোপ বা ফোঁটা বা বিন্দু, অন দ্য সোকড ব্লটিং পেপার মানে ভেজা বা স্যাঁতস্যাঁতে চোষ কাগজের উপর বা ব্লটিং পেপারের উপর। অ্যান্ড দ্য ড্র্যাগড ফ্লাই, এবং তিনি মাছিটাকে টেনে হিঁচড়ে নিয়ে এলেন বা টেনে নিয়ে এলেন। লে ইন ইট, এবং এটার মধ্যে এনে ফেললেন, মানে ওই কালির ফোঁটাটার উপরে এবার মাছিটাকে এনে তিনি ফেললেন। অ্যান্ড ডিড নট স্টিয়ার, এবং এইবার আর মাছিটা নড়ল না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক টু দ্য বডি, পেছনের পাগুলো তার শরীরের সাথে যেন আটকে থাকলো। দ্য ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, সামনের পাগুলোকেও আর নড়তে দেখা গেল না। কামন, এসো, চলো চলো, এই নাও নাও নাও, সেড দ্য বস, বললেন বস। লুক শার্প, তীক্ষ্ণ বা সজাগভাবে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। অ্যান্ড হি স্টেয়ার্ড ইট উইথ হিজ পেন, এবং তিনি তার পেন দিয়ে এবার এটাকে নাড়ালেন বা নাড়া দিলেন। তোমরা হাইফেন রয়েছে ইন ভেন, কিন্তু পুরো ব্যাপারটাই বিফলে গেল বা বিফলে গেল সব। নাথিং হ্যাপেন্ড, কিছুই ঘটল না। অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, অথবা কোনো কিছু ঘটার মতো সম্ভাবনাও আর দেখা গেল না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটি মারা গিয়েছিল। দ্য বস লিফটেড দ্য কপস মানে হচ্ছে মরদেহ বা শব আর কি, তাহলে বসব। দ্য বস লিফটেড দ্য কপস, বস এবার মৃতদেহটিকে তুললেন। অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, মানে পেপার নাইফের শেষ প্রান্ত দিয়ে। অ্যান্ড ফ্লাং ইট, এবং এটাকে ছুঁড়ে দিলেন ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, আবর্জনা রাখার ঝুড়ির মধ্যে। বাট সাচ এ গ্রাইন্ডিং ফিলিং, কিন্তু এই ধরনের একটা নাকাল হবার অনুভূতি, অফ রিচেডনেস মানে দুর্দশা বা কষ্টের বা হতাশা বা হতভাগ্যের, সিজড হিম দ্যাট, তাকে এমনভাবে গ্রাস করলো যে হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড, তিনি তো মারাত্মকভাবে ভীত বা সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। হি স্টার্টেড ফরওয়ার্ড, তিনি সামনের দিকে এগোতে শুরু করলেন। অ্যান্ড প্রেসড দ্য বেল, এবং ঘন্টা বাজালেন ফর মেসির উদ্দেশ্যে। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, আমার জন্য নিয়ে এসো কিছুটা নতুন চোষ কাগজ। হি সেড স্টার্নলি, তিনি অত্যন্ত দৃঢ় বা কঠোরভাবে বললেন। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, এবং সতর্ক থেকো বা সজাগ থেকো। অ্যান্ড হোয়াইল, এবং যখন দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, বুড়ো কুকুরটা যখন সামনের দিকে এগিয়ে গেল। হি ফেল টু দ্য ওয়ান্ডারিং, তিনি আশ্চর্য হয়ে গেলেন। হোয়াট ইট ওয়াজ, কি ছিল ওটা। হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, তিনি ভাবছিলেন আরও আগে। হোয়াট ওয়াজ ইট, কি ছিল ওটা।
ইট ওয়াজ ডট 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 ইয়া ছিল, আরও কিছু কথা বলছে আর কি। হি টুক আউট হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটিকে বের করলেন, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, এবং তার কলারের মধ্য দিয়ে এটাকে ভালো করে ঘুরালেন, মানে রুমালটাকে। ফর দ্য লাইফ অফ হিম, তার জীবনের জন্যে, হি কুড নট রিমেম্বার, তিনি আর স্মরণ করতে পারলেন না। ফ্রেন্ডস, আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।